গ্যাংটকে এসে যদি এমন একটি জায়গা খুঁজে থাকেন যেখানে পাহাড়ি পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, দারুণ ক্যাফে, শপিং আর সন্ধ্যার প্রাণবন্ত পরিবেশ সব একসঙ্গে পাবেন, তাহলে আপনার গন্তব্য হলো এমজি মার্গ। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব গ্যাংটকের সবচেয়ে জনপ্রিয় একটি জায়গা, এমজি মার্গ। আমরা এখন এসে গেছি গ্যাংটকের এমজি মার্কেট, যেটা খুব পপুলার একটা মার্কেট প্লেস এরিয়া, আপনারা সবাই জানেন। এই যে এইখানে বিকেলবেলা চলে এসেছি, খুব সুন্দরভাবে এমজি মার্কটা সাজানো রয়েছে। এই যে ফ্লাওয়ার, 19 শতাব্দীর শেষ দিকে গ্যাংটক হলো তিব্বত ও ব্রিটিশ ভারতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য পথে পরিণত হয়। তখন থেকে এই এলাকায় ধীরে ধীরে বাজার গড়তে শুরু হয়। তো এমজি মার্কে হাঁটতে হাঁটতেই চোখে পড়ে গেল দুর্গা সুইটস ভান্ডার। তো আমরা ভিতরে যাব, এখানে সাউথ ইন্ডিয়ান খাবার দাবার, মিষ্টি অনেক কিছুই রয়েছে। তো ভিতরে দেখি সন্ধেবেলা স্ন্যাক্সে খাবার দাবারে কি পাওয়া যায়। এই যে আমরা এমজি মার্কের ভেজ মোমো নিয়ে নিয়েছি। ভেজ মোমো প্রাইস হচ্ছে 60 টাকা। মেনু কার্ড আছে, এটা দুর্গা সুইটস অ্যান্ড স্ন্যাক্সে খাওয়ার জন্য প্রচুর স্ন্যাক্স আইটেম রয়েছে, সিঙ্গারা, চপ, চাউমিন, মোমো এবং আনুষঙ্গিক। তো আমাদের পরের খাবার হচ্ছে চাউমিন আর চা আমি প্রচণ্ড ভালোবাসি দেখে চাটা শুধু আমিই নিয়েছি। আর এই দিকে ওদের কাছে আছে খাস্তা, কচুরি আর ঘুগনি। আর এর আগে মোমোটা তো আমরা নিয়েছি, সেটা তো আপনাদের দেখালাম। তো এইভাবেই আজকে সন্ধেবেলাটা আমরা এমজি মার্কে এভাবে টুকটাক খাওয়া দাওয়ার মাধ্যমে কিন্তু কাটাচ্ছি, বেশ ভালোই লাগছে। 1925 সালে সিকিমের তৎকালীন চোগিয়াল রাজা কয়েকজন ব্যবসায়ীকে বর্তমানে এমজি মার্গ এলাকায় দোকান খোলার অনুমতি দেন। এই সময় থেকেই এমজি মার্গে বাজার সংস্কৃতির সূচনা হয়। 1951 সালের মধ্যে রাস্তায় দুপাশে অনেক দোকান গড়ে ওঠে। এটি গ্যাংটকের প্রধান বাণিজ্যিক কেন্দ্র হয়ে ওঠে। পরে ভারত চীন বাণিজ্য বন্ধ হয়ে গেলে বাজারটি মূলত স্থানীয় মানুষ ও পর্যটকদের চাহিদা পূরণের জন্য বিকশিত হয়। বিকেলটা খুব সুন্দরভাবে এমজি মার্গে বেঞ্চে বসে খাওয়া দাওয়া করতে করতে এবং কেনাকাটি করে অনায়াসেই কিন্তু বিকেলটা আপনারা কাটাতে পারেন। প্রচুর মানুষ বিকেল হয়ে গেলে গ্যাংটকে আসার পর চলে আসে এই এমজি মার্কে ঘুরতে। প্রচণ্ড পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন পুরো একদম এমজি মার্কের ফ্লোরটা। এই যে 1975 সালে সিকিম ভারতের সঙ্গে যুক্ত হওয়ার পর রাস্তার নাম হয় মহাত্মা গান্ধীর নামে। মহাত্মা গান্ধী এমজি মার্গ নামে রাখা হয় বলে সাধারণভাবে স্বীকৃত। পরবর্তীতে রাস্তাটি আধুনিকভাবে সংস্কার করা হয় এবং এটিকে সম্পূর্ণ গাড়ি মুক্ত হিসেবে গড়ে তোলা হয়। 2008 সালে এটি ভারতের প্রথম স্পিড এবং লিটার এবং স্মোকিং ফ্রি জোন হিসেবে পরিচিতি লাভ করে, যা পরিচ্ছন্নতার জন্য একটি উল্লেখযোগ্য উদ্যোগ ছিল। মার্কে ঘুরতে কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। আমরা এমনি মার্কে এসে কি কি খেলাম বলে দে। মোমো, চাউমিন, মোমো, সামোসা, তারপরে খাস্তা কচুরি। তো আমরা বিকেলবেলা এইসব খেলাম, খেয়ে তারপরে এমনি মার্কে ঘুরতে বেরিয়ে পড়েছি। এই যে গ্যাংটক। গ্যাংটক ঘুরতে আসলে কেউ যদি এমজি মার্গ না ঘোরেন তাহলে কিন্তু গ্যাংটক ঘোরাটাই বৃথা। পুরো এমজি মার্গটাই খুব সুন্দরভাবে সাজানো, ফুল দিয়ে, বিভিন্ন স্ট্যাচু দিয়ে, মানে প্রত্যেকটা জায়গায় হচ্ছে ফটোশ্যুট করার মতন। এই দেখুন, এই যে আরেকটা জায়গা রয়েছে, এখানে দুপাশে দুটো খরগোশ। এই যে এমজি মার্কেট থেকে একটু হেঁটে সোজার দিকে নামে আসলেই হচ্ছে এখানে আছে লালবাজার। তো এই যে লালবাজারেও এবার আমরা যাচ্ছি।
এই দোকানে চলে এসেছি, অনেক কিছু দোকানে জিনিসপত্র সেল চলছে। ধরো তো আমি একটু দেখি চাদরগুলো। এই দুটো চাদর নিয়ে নিলাম দুটো মায়ের জন্য। লালবাজার মার্কেট এরিয়া কিন্তু বেশ সস্তায় পুষ্টিকর, তো এখান থেকে কিন্তু আপনারা আপনাদের শপিং করে নিতে পারেন। এমজি মার্কেট ঠিক নিচেই আছে, কতটা ভিড় দেখুন, প্রত্যেকটা মানুষ এখানে ঘুরে ঘুরে শপিং করছে। তবে এখানে দোকানগুলোতে একটা খুব ভালো জিনিস দেখলাম, প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে কিন্তু ট্যাগ প্রাইস দেওয়া রয়েছে, যার লোকাল দোকানগুলোতে স্পেশালি এগুলো থাকে না। কিন্তু এই ট্যাগ প্রাইস অনুযায়ী যে যার বাজেট অনুযায়ী কিন্তু জিনিস কিনে নিতে পারেন। এখানে কোনো বার্গেটিং হয় না, ট্যাগ যেহেতু দেওয়া রয়েছে ওই রেটেই প্রোডাক্ট কিনতে হয়। মার্কেটটা অনেক বড়, তো হেঁটেই যাচ্ছি। বাদিক ডান দিকে প্রচুর দোকান রয়েছে, আর এখানে উলেনের প্রোডাক্ট রয়েছে প্রচুর, এবং শোপিসও রয়েছে। তো আমরা আমাদের চাদর কিনে নিয়েছি, সোয়েটার কিনেছি, এবং সামনের দিকে একটু শোপিসের দোকানে যাব, ওখান থেকে কিছু অফিস কলিগের জন্য দেখি কিছু শোপিস কেনা যায় কিনা, সেগুলো দেখব। এবার আমরা চলে এসেছি লাল বাজারের মেন সবজি ফল এবং মুদি সদাই মার্কেটে। এই মার্কেট এরিয়াটার ভিতরে এখানকার লোকাল যারা রয়েছে তারাও কিন্তু এখান থেকে কেনাকাটি করে। এখানে সমস্ত কিছু জিনিস পাওয়া যায়, এখানে মুদি সদাই, শাক সবজি ফল মূল সমস্ত কিছু পাওয়া যায়। এই লোকাল মার্কেটে ফ্রেশ ফ্রুটস এবং ফ্রেশ শাকসবজি পাওয়া যায়। মুদি দোকানও আছে, অ্যাকোরিয়াম আছে, যেরকম মার্কেট এরিয়া আমাদের হয় কলকাতার দিকে, তো পুরো একদম পুরোপুরি ওরকম মার্কেট এরিয়া। সমস্ত রকমের দোকান কিন্তু একই মার্কেটের ভিতরে পেয়ে যাবে। তো এখানে লোকাল মানুষজন এখান থেকে কেনাকাটি করছে, আমরাও বিভিন্ন রকমের জিনিস দেখে নিলাম যেটা সিকিমের স্পেশাল। তো এবং আমরাও দাম দর একটু করলাম, টুকটাক একটু কেনাকাটিও করলাম। সিকিমের স্পেশাল ছোট ছোট লাল আলু এবং একটু ছোট ছোট কমলা লেবু এগুলো। তারপরে আমরা চলে গেলাম সিকিমের স্পেশাল ফুচকা খেতে। তো ফুচকা খেতে কেমন, সিকিমের ফুচকা এবং টেস্ট কেমন, সবকিছুই কিন্তু আপনাদের বলবো। চলুন। इधर आओ, इधर आओ। 20 रुपए करके दीजिए। 20 का। हाँ 10 টাকায় চারটে। ये आलू चूरा है। गंगटोक में आए हैं तो गंगटोक में कम से कम आलू चूरा खा के जाइए, बहुत टेस्टी होता है, यहाँ का लोकल डिश है। अच्छा अच्छा, बहुत चलता है यहाँ पे। कितना प्राइस है? 30 रुपीज़ ओनली। 30 रुपये। तो सबसे सस्ता गंगटोक में यही है। आए हैं तो कम से कम आलू चूरा खा के जाइए। কেমন? খুব সুন্দর হবে। ভালো। পুরো এমজি মার্কেট লাইটিং এ দারুণ লাগবে দেখতে। দিনের বেলাটা লাগে হচ্ছে অন্যরকম, রাত্রিবেলাটা এত সুন্দর কালারিং আলো জ্বলে ওঠে যে ওটা লাগে একদম অন্যরকম। তো এমজি মার্কেট রাত্রিবেলার যে নাইট ভিউটা আছে সেটা কিন্তু দারুণ, চারিদিকে বেশ আলো জ্বলছে এবং সবাই ফটোশ্যুট করছে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে। প্রত্যেকটা জায়গায় হচ্ছে খুব সুন্দর ফটোশ্যুট করার জন্য, ফ্লাওয়ার রয়েছে, লাইট রয়েছে। এইটা হচ্ছে সিকিমের এমজি মার্ট লালবাজারের ফল মার্কেট। এখানে প্রচুর হচ্ছে সিকিমের স্পেশাল ছোট ছোট কমলা লেবু রয়েছে। এই যে কমলা লেবুগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, 10টা 12টা করে পিস ওরা ব্যাগে ভরে বিক্রি করছে। তো আমরাও এখান থেকে বেশ কিছু কমলা লেবু কিনে নিয়েছিলাম, কিন্তু খেতে কিন্তু খুব মিষ্টি এই লেবুগুলো। প্রায় 1 কিলোমিটার দীর্ঘ এই রাস্তা শুধুমাত্র পথচারীদের জন্য, তাই এখানে নিশ্চিন্তে হাঁটাহাঁটি করা যায়। 2008 সালে এমজি মার্টকে ভারতের প্রথম স্ট্রিট লিটার অ্যান্ড স্মোকিং ফ্রি জোন হিসেবে গড়ে তোলা হয়েছে। এখানকার পরিচ্ছন্নতা আজও পর্যটকদের মুগ্ধ করে। এখানে উলের পোশাক, সিকিমের হ্যান্ডিক্রাফট
নায় পতাকা এবং তিব্বতীয় অলংকার, অর্গানিক চা এবং নানা ধরনের শুভনীয় পাওয়া যায়। এমজি মার্গের দুই পাশে অসংখ্য ক্যাফে, বেকারি ও রেস্টুরেন্টও রয়েছে। মোমো, থুপ্পা, ফালে এবং সিকিমিজ খাবার চোখে দেখার জন্য এটি অন্যতম সেরা জায়গা। শীতকালে এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্যাংটকের ফুড ও কালচারাল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় নাচ, গান ও খাবারের স্বাদ উপভোগ করা হয়। ভিক্টোরিয়ান ধাঁচের স্ট্রিট লাইট এবং ফুলের টব ও আলোকসজ্জার কারণে সন্ধ্যার পর পুরো রাস্তা এক অনন্য রকম সৌন্দর্যে ভরা থাকে। পরিষ্কার রাস্তা, রঙিন আলো, পাহাড়ি পরিবেশ আর সুন্দর সাজসজ্জার কারণে এমজি মার্গ গ্যাংটকের সবচেয়ে জনপ্রিয় ফটো ও ভিডিও তোলার জন্য বিখ্যাত। এমজি মার্গের যে মহাত্মা গান্ধীর মূর্তি রয়েছে, সেই মূর্তির ডান দিক থেকে সিঁড়ি আছে, সোজা নিচের দিকে নেমে আসলে এই শোপিসের দোকানটা আছে। এখানে দারুণ কালেকশন রয়েছে, এখানে প্রচুর। তো আমি এখান থেকে ঘর সাজানোর বেশ কিছু জিনিস এবং গিফটিং পারপাসের জিনিসও কিনেছি। আপনারা চাইলে এই দোকানটা ভিজিট করতে পারেন। এমজি মার্কে গেলে দাম কিন্তু খুব রিজনেবল আছে এবং কালেকশনও কিন্তু ভীষণ ভালো। বড় গান্ধীর সামনে। ও আচ্ছা, এই এমজি মার্গের ঠিক ওপর থেকে যে গান্ধী মূর্তি আছে, ওটার ঠিক ডান দিকে একটা দোকান আছে। এই দোকানটার প্রাইসও কম আছে আর খুব ভালো স্টক আছে। তো আপনারা এই এমজি মার্গে আসলে এই দোকান থেকে কিছু কেনাকাটা করে নিতে পারেন। লোকেশনটা দেখে নিন, ঠিক মহাত্মা গান্ধীর যে মূর্তি তার ঠিক ডান দিকে এই গলিটা, এই দেখুন, এই গলিটাতে নেমে এই দোকান। আজকের এই ছোট ভিডিওটির মাধ্যমে গ্যাংটকের এমজি মার্কেট সম্বন্ধে সমস্ত ডিটেলস ইনফরমেশন দেওয়ার আপনাদের চেষ্টা করেছি। আপনাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা ছোট্ট লাইক দিয়ে উৎসাহ দেবেন, যাতে আগামী দিনের আরো নতুন নতুন জায়গার ভিডিও নিয়ে আপনাদের জন্য আসতে পারি। আপনাদের এই ছোট্ট একটা লাইক আমাদের আগামী দিনে আরো উৎসাহ বাড়াবে আপনাদের জন্য ভিডিও বানানোর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।